বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন ফরাজি। আমি আমার ভোলা দ্বীপ জেলা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেহেতু আমার জন্মস্থান জন্মভূমি ভোলা জেলা, এই জন্য আমি কিছু কথা না বললেই হয় না। একটা জেলা উন্নত করতে হলে সেখানে কিছু খনিজ পদার্থ লাগে। যেহেতু আমরা ভোলার মানুষ, ভোলাতে আমাদের একটা ইপিজেড করতে হইলে একটা খনিজ কূপ লাগে। যেহেতু আমাদের ভোলা জেলাতে গ্যাস কূপ আছে, সেখানে আমরা গার্মেন্টস করতে পারি, যেখানে উৎপাদনশীল ইন্ডাস্ট্রিজ করতে পারি, ইপিজেড করতে পারি। সেদিক দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রাকৃতিক গ্যাস আছে দ্বীপ জেলা ভোলাতে। কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে উন্নত জেলা হওয়ার যুক্তিগত আমাদের আছে, কারণ আমাদের ভোলা জেলাতেই গ্যাস আছে। অথচ আমাদের ভোলার মানুষ অধিকাংশ ক্ষেত্রেই অবহেলিত, নিপীড়িত, উন্নয়ন থেকে বঞ্চিত। বৈশ্বিক জ্বালানি সংকটের ফলও যে সেখানে গোটা ইউরোপ তালমাতাল। ভোলার নতুন গ্যাসের সন্ধান নিঃসন্দেহে অন্ধকার আলোর মুখ দেখার সামিল। দেশের এক তৃতীয়াংশ বেশি মানুষ, কূপ ভোলাতে। সম্প্রতি ইলিশা একটি আরও গ্যাস কূপ পাওয়া গেছে, যেখানে থেকে প্রতিদিন প্রায় 2 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। 1986 সালে প্রথম গ্যাস কূপ আবিষ্কারের পর গ্যাস ভিত্তিক সার কারখানা, ব্যাপক শিল্প উন্নয়নের মাধ্যমে ভোলা প্রচুর কর্মসংস্থান স্বপ্ন দেখানো হলে অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার কেউ কোনো কিছুই করেনি। অথচ আমাদের শুধু স্বপ্নই দেখে গেছে, আমরা স্বপ্নই দেখছি, কিন্তু বাস্তব কিছুই হয় না। তাই আগামী দৌলত খান বরহদ্দি থেকে যে আমাদের এমপি হবে, তার কাছে আমাদের জোরপূর্বক আবদার যেন দৌলত খান বরহদ্দিতে আমাদের যে কোনো ইপিজেড হোক বা বড় কারখানা করে আমাদের কর্মসংস্থান করে দিতে পারে। যেন ভোলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সাথে সংযোগ করা এবং ভোলাতে একটি বিদ্যুৎ সমস্যার সমাধান করা, এমন একটি মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি করা, এমন একটি ক্যাডেট কলেজ করা, এমন ইলিশা ঘাটের সাথে যাত্রীর ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ভোলার প্রাপ্ত গ্যাস উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের উন্নয়ন ও যুগান্তকারী অবদান রাখলে যেন ভোলার মানুষ গ্যাস পাচ্ছে। এমন অপরদিকে আরও একটি কথা, অপরদিকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ না পেয়ে অনেক ভোলাকে অন্ধকার করে রাখছে, কোনোভাবেই কাম্য নয়, হতে পারে না। কিছু সামাজিক সংগঠন ভোলা জেলার উন্নয়নের দৌড়ঝাঁপ করলেও দায়িত্বশীলদের কাছ থেকে কোনো আমরা সহযোগিতা পাইতেছি না। সুতরাং নিজেদের দুর্দশা লাগবে অধিকার আদায়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার এক চূড়ান্ত সময় এখন। এজন্য কিছু দাবিদার আছে। 1 নম্বর হলো অনতিবিলম্বে ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে ভোলা জেলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। মনোরম পরিবেশ, উচ্চতর শিক্ষা গ্রহণের সুবিধাতে ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করার আমাদের দাবি। ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে।
এবং গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপনের ব্যাপক শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং একটি ইপিজিট করতে হবে, যেন ভোলার মানুষ আমাদের ভোলাতে যে গ্যাস আছে এই গ্যাস ব্যবহার করে আমরা আমাদের কর্মসংস্থান করতে পারি, আমাদের বাইরে যা কাজ করার প্রয়োজন হয় না। যেমন আমাদের ইলিশা গার্ডে দুর্ভোগ, ভোলার জেলে মৎস্য ব্যবসায়িক স্বার্থ সঙ্গে আধুনিক ফিশিং জোনের ব্যবস্থা করতে হবে। ভোলায় বেসিক এলাকায় শিল্প উদ্যোক্তা ভোক্তা পর্যায়ে চাহিদা অনুযায়ী গ্যাস ও নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে কেন্দ্রগুলো আধুনিকরণ করতে হবে এবং ভোলা চরবেশন আঞ্চলিক মহাসড়কের রাস্তাকে আরও অনেক বড় করতে হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তা পড়ে সেখানে কাম হয়নি, এখনও আমাদের রাস্তাকে আরও চড়া করতে হবে। মুমূর্ষ রোগীদের জন্য জীবন রক্ষা আধুনিক হাসপাতাল করতে হবে। আইসিইউ ইউনিট প্রতিষ্ঠা সংখ্যা বাড়াতে পর্যাপ্ত হাই স্পিড ওয়াটার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। ইতিমধ্যে প্রদত্ত ওয়াটার অ্যাম্বুলেন্সগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ অপব্যবহার বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম তৈরি করতে হবে। এই দাবিগুলো আমাদের যথাযথ সবাই আবদার করতে হবে এবং আমরা যথাযথভাবে এটার প্রতিবাদ করতে হবে। সকলকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, আমাকে সবাই সহযোগিতা করবেন।